আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো, সেটা হচ্ছে আয়তনের ধারণা বা কনসেপ্ট অফ ভলিউম। আমরা ছোটবেলা থেকে অনেক জ্যামিতিক শেপের আয়তনের সূত্রগুলো ছোটবেলায় মুখস্থ করছি আর কি। তো আমরা এই ভিডিও দেখার পরে এগুলা আর মুখস্থ করার দরকার নাই, এগুলা আপনি বুঝতে পারবেন এবং ফিল করবেন। যেরকম যদি আমি বলি, আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে সিলিন্ডার বা চোঙ যেটা, এটার আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর হচ্ছে তার ব্যাসার্ধ আর এইচ হচ্ছে তার উচ্চতা, রাইট? এবং আয়তন দ্বারা কি বোঝায় আমরা সবাই জানি, যে আসলে এই চোঙের ভেতরে বা এই সিলিন্ডারের ভেতরে কতটুকু জায়গা আছে। এটাকে আপনি কূপও চিন্তা করতে পারেন বা কুয়াও চিন্তা করতে পারেন, তাই না? এর ভেতরে, এই কূপের ভেতরে বা কুয়ার ভেতরে কতটুকু পানি ধরবে। তো সেটাই হচ্ছে এটার আয়তন। এছাড়াও আপনি চিন্তা করতে পারেন যে আমরা যেগুলা বাদাম যখন আমাদেরকে দেয় কোনো বিক্রেতা, তখন যেটা দেয় কোণের ভেতরে দেয়, তাই না? তো এই যে সেই কোণ, এবং আপনি এটাকে কোন আইসক্রিমও চিন্তা করতে পারেন, যে আপনি আইসক্রিম কিনলে ওর ভেতরে কতটুকু আসলে আইসক্রিম থাকবে, ঠিক আছে, বা প্রোডাক্ট থাকবে। তো সেটাও কিন্তু এটার আয়তন দিয়ে বের করা যাবে, ঠিক আছে? তো এটার আয়তন কি? এটার আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, যেখানে আর হচ্ছে এই যে কোণের এখানে যে বৃত্তটা থাকে, তাই না? ওই বৃত্তের ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে ওই কোণটার উচ্চতা। তো ফাইন, এই যে সূত্রটা, এই সূত্রটা কোথা থেকে আসলো বা এই সূত্রটা কোথা থেকে আসলো, সেটাই আমরা বুঝবো। তো আমাদের এই সূত্রগুলো বোঝার আগে আগে আয়তনের ধারণা বা আয়তন জিনিসটা কি সেটা বুঝতে হবে। এবং আয়তন জিনিসটা বুঝতে গেলে আগে আপনাকে ছোট্ট একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে 3D বা 3 ডাইমেনশনাল। তো আমরা 3D জিনিসটা দেখি, যেটাকে আসলে বাংলাতে ত্রিমাত্রিক বলা হয়, তাই না? 3D, এরা ফুল ফর্ম হচ্ছে 3 ডাইমেনশনাল। বাংলাতে বলে যেটাকে ত্রিমাত্রিক। এবং আমরা অবশ্য হালকা পাতলা সবাই জানে এটা, যে 3 ডাইমেনশনাল মানে যেখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে। যেরকম আমরা ছোটবেলা থেকে কিউব আঁকি এভাবে, তাই না? এই যে রুবিক্স কিউব। তো এইটা কিন্তু এ সাইডে দৈর্ঘ্য রয়েছে, এ সাইডে প্রস্থ রয়েছে, আবার রুবিক্স কিউব কিন্তু একটু উচ্চতাও রয়েছে। তো এটা 3D। তো এইটার কিন্তু আয়তন রয়েছে, রুবিক্স কিউবের কিন্তু আয়তন রয়েছে, আপনি চিন্তা করেন সেটা। তো সেটা এর ভেতরে কিন্তু কোনো প্রোডাক্ট বা জিনিস রাখতে পারবেন, তাই না? তো এটা একটা হতে পারে। তারপরে আর কি হতে পারে? আর হতে পারে এই যে এইটা ধরেন, আপনি চিন্তা করতে পারেন এটা তো বৃত্ত আঁকলেন, বৃত্ত আবার জিনিস রাখবো কোথায়? এটা বৃত্ত না, আমি বোর্ডের উপরে আঁকতে পারতেছি না, এটা ধরেন যে ফুটবল। তো একটা ফুটবল কিন্তু ত্রিমাত্রিক, কারণ একটা ফুটবলের চিন্তা করেন, একটা ফুটবল এ সাইডে কিন্তু রয়েছে দৈর্ঘ্য, এ সাইডে প্রস্থ, রাইট? এবং ফুটবল কিন্তু একটু উঁচু, তাই না? তো সেটাও কিন্তু সম্ভব, এটাও কিন্তু ত্রিমাত্রিক, যেটাকে আসলে গোলক বলা হয়, তাই না? স্পেয়ার। তো আমি এখানে লিখে রাখি, স্পেয়ার এটা কিন্তু 3D। এটা হচ্ছে কিউব, রাইট? রুবিক্স কিউব বা কিউব, যাই বলেন না কেন, তো এটাও কিন্তু 3D। আর যেটা বৃত্ত, এটা জাস্ট হচ্ছে সার্কেল। এটা কিন্তু কোনো আয়তন না, মানে এটা তো 3D না, এটা 2D। কারণ বৃত্তের শুধুমাত্র এই সাইড থাকে, আপনি দৈর্ঘ্য বলতে পারেন, এ সাইড প্রস্থ, রাইট? যেটা দুটাই ব্যাসার্ধ আর কি। তো যাই হোক, এটা হচ্ছে 2D। তো এটা আপনি জাস্ট একটা প্লেট চিন্তা করতে পারেন, যে প্লেটে কোনো উচ্চতা নাই বা থিন। আপনি একটা পেপারও চিন্তা করতে পারেন, গোলাকার পেপার, যে পেপারে কিন্তু কোনো কিছু জিনিস আপনি ওর পেপারের ভেতরে রাখতে পারবেন না, রাইট? জাস্ট একটা সারফেস আছে, এটাকে ক্ষেত্রফল বলা হয়, 2D। তাহলে 3D যেটা, সেটারই কিন্তু আয়তন সম্ভব। যেটা 2D সেটা কিন্তু আয়তন সম্ভব না, শুধুমাত্র ক্ষেত্রফল সম্ভব, তাই না? তো এখন আসেন আমরা আদর্শ বা স্ট্যান্ডার্ড এই বিষয়টা বুঝি, তারপরে আমরা আয়তনের যে ধারণা সেটাতে যাব। কারণ আপনি এটা যদি না বুঝেন তাহলে কিন্তু আয়তনের কনসেপ্টটা পুরোপুরি বুঝবেন না। তো আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমরা ডে টু ডে লাইফে কোনো কিছু যদি হাতে নিই এবং কেউ যদি আমাকে আস্ক করে যে এটা কতটুকু ভারী, ধরেন আমি বললাম 15 কেজি। এই যে 15 কেজি একটা প্রোডাক্ট ভারী, এইটা আমি কিভাবে বুঝলাম? এটা আমি বুঝছি অবশ্যই যে 1 কেজি সেই জিনিসটা কতটুকু ভারী হয়, তার রেসপেক্টে এটা 15 গুণ, এই কারণে আমার মনে হয়েছে এটা 15 কেজি, রাইট? আমরা কিন্তু 1 কেজির রেসপেক্টেই চিন্তা করি। তো এই ক্ষেত্রে আদর্শ বা স্ট্যান্ডার্ড হচ্ছে আমার ওই 1 কেজি, কারণ ওইটা না জানলে কিন্তু এটা আমি বলতে পারতাম না। তো প্রত্যেকটা বিষয় পরিমাপের ক্ষেত্রে একটা আদর্শ লাগে, কারণ আদর্শ ছাড়া কিন্তু আপনি বলতে পারবেন না। যেমন আপনি 1 গজকে আদর্শ ধরেন, তাই না? তারপরে হচ্ছে 1 ফিটকে আদর্শ ধরেন। তারপরে কতকে ধরেন যে ইউক্লিডের যে স্বীকার্য আছে সেখানেও কিন্তু আদর্শ রয়েছে। কারণ ইউক্লিডের যে জ্যামিতি, মানে টোটাল জ্যামিতি আমরা যেটা পড়ি সেটা তো ইউক্লিড প্রদত্ত। তো ওই জ্যামিতি টোটাল পড়তে গেলে একটা বিষয় ধরে নেওয়া লাগছে, সেটা কি? ইউক্লিডের একটা স্বীকার্য হচ্ছে দুটি বিন্দু দিয়ে শুধুমাত্র একটি এবং কেবলমাত্র একটি সরলরেখা অঙ্কন করা যায়। তো আপনি চিন্তা করতে পারেন যে দুটো বিন্দু যে কোনো জায়গাতে যেভাবে খুশি সেভাবে আঁকলেন, এবং একটাই শুধুমাত্র সরলরেখা সেক্ষেত্রে অঙ্কন করতে পারবেন, যেটা দুই বিন্দুর উপর দিয়ে যাবে। তো বুঝতেই পারছেন যে প্রত্যেকটা বিষয় তৈরি করতে গেলে আদর্শ দরকার। তো আয়তনের ধারণায়, আয়তন যেহেতু আমরা পরিমাপ করতেছি, এক্ষেত্রেও আদর্শ রয়েছে। তো আয়তনের জন্য আদর্শ কি? আদর্শ হচ্ছে ঘনক। ঘনক হচ্ছে আয়তনের আদর্শ। যেমন ভর পরিমাপের আদর্শ কি ছিল? কেজি, তাই না? 1 কেজি। তো ঘনক হচ্ছে আয়তনের আদর্শ। ফাইন। ঘনক জিনিসটা কি? আমরা ওই যে রুবিক্স কিউব আঁকলাম না একটু আগে, ওটাই হচ্ছে আমাদের ঘনক। কারণ
রুবিক্স কিউবের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই সমান। এটা ধরেন যে দৈর্ঘ্য, এটা প্রস্থ এবং এটা উচ্চতা সবগুলোই সমান, এবং ধরেন যে এইটা 1 সেন্টিমিটার, এটাও 1 সেন্টিমিটার, এটাও 1 সেন্টিমিটার, রাইট? তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো সমান। আপনি মিটারও চিন্তা করতে পারতেন, এটা 1 মিটার, এটা 1 মিটার, অথবা এটা 1 মিটার, যাই হোক না কেন সবগুলা এক করে বা একক করে, তখন এই বিষয়টাকে আদর্শ বলা হয়, বা এইটার আয়তন ওই মুহূর্তে আদর্শ। তো এর ভেতরে এখন কতটুকু জিনিস ধরাইতে পারবেন বা রাখতে পারবেন সেটা কিভাবে বলা হয়, বা আয়তন কিভাবে ফর্মুলেট করা হয়, সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটারই গুণফল। তাহলে আপনি বলতে পারেন 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, রাইট? সেক্ষেত্রে সবগুলা গুণ করলে 1 সেন্টিমিটার কিউব। আর যদি মিটারে নিতেন সেক্ষেত্রে হয়তো 1 মিটার কিউব। এটাই হচ্ছে আপনার আদর্শ, ঠিক আছে? তো এই যে আদর্শ, এর রেসপেক্টে বা এখানে কতটুকু প্রোডাক্ট ধরে, এর রেসপেক্টে আমরা অন্য যে কোনো শেপের হিসাব করব। যেমন আমি যদি উদাহরণ দিই, যেটা আমরা প্রথমের দিকে রাখছিলাম, সেটা হচ্ছে সিলিন্ডার। যে এটা তো আদর্শ, তাই না? এটা ধরেন সেই 1 কেজি, 1 কেজির তুলনায় কত কেজি এটা ভারী, বা এই জিনিসটা কতবার এর ভেতরে ধরবে, এটাই হচ্ছে এখানকার মূল বিষয়। তো এর ভেতরে ধরেন যে যতটুকু পানি বা কোনো প্রোডাক্ট ধরে, এর তুলনায় এর ভেতরে কতটুকু বা কত গুণ প্রোডাক্ট ধরবে, সেটাই কিন্তু এটার আয়তন। তো বুঝতেই পারছেন, এটা হচ্ছে আমাদের আদর্শ, এর তুলনায় যত গুণ এখানে হবে এটার আয়তন তত, রাইট? এছাড়া আমি যদি আঁকি ধরেন সেই কোণ, রাইট? তো এইটার তুলনায় এখানে যত গুণ বেশি ধরবে সেটাই হচ্ছে এটার আয়তন, এবং এর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। এর তুলনায় এখানে কত গুণ বেশি ধরে, পাই আর স্কয়ার এইচ গুণ, এ কারণে এর আয়তন এত। আশা করি বুঝছেন যে এই যে আদর্শ বিষয়টা কি। এখন আমাদের এই আদর্শ থেকে আস্তে আস্তে প্রমাণ করতে হবে যে এইটা এখানে এত গুণই ধরে, এটাই আসলে প্রমাণ করার মূল উদ্দেশ্য। বা এখানে এই যে আদর্শটা, সেটা এখানে এত গুণ বেশি ধরে এই কোণকের ভেতরে, তাহলে এর আয়তন এত, রাইট? আপনি পানির কথা চিন্তা করলে এখানে যতটুকু পানি ধরে তার 1/3 পাই আর স্কয়ার এইচ গুণ পানি এখানে ধরে ওইটার তুলনায় পাই আর স্কয়ার এইচ গুণ, রাইট? এখন আমরা আদর্শ ইউজ করে একটা বড় ঘনক, রাইট, যেখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম, অবশ্যই ঘনক যেহেতু, এবং 4 সেন্টিমিটার করে নিছি। এখন আমাদের দেখার বিষয় হচ্ছে এই ঘনকটা যেটা আদর্শ, এই ঘনকের ভেতরে কতবার ধরে, যতবার ধরবে এটার আয়তন তত, রাইট? তো এটা বোঝার জন্য, এটা যেহেতু 3D খুবই কমপ্লিকেটেড বিষয়, আপনি একটু চিন্তা করবেন যে যদি আপনি এই ঘনকটা এখানে রাখতেন ধরেন এই কর্নারে, তাহলে ওই ঘনকটা কিন্তু 1 মিটার উঁচু, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার উঁচু, 1 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 1 সেন্টিমিটার প্রস্থ, তাই না? তাহলে এটা ধরেন দৈর্ঘ্য বরাবর, তাহলে এইটা এই যে এই পর্যন্ত যাবে ওই ঘনকটা এখানে বসালে, আর প্রস্থ বরাবর এই পর্যন্ত যাবে, আর উচ্চতা বরাবর এই পর্যন্ত, রাইট? তাহলে বুঝতেই পারছেন আপনি যদি একটা ঘনক এক্ষেত্রে রাখেন তাহলে এরকম হবে, ঠিক? এখন এইটা একটা রাখছেন, এখন কিন্তু অনেক জায়গা পড়ে আছে, যতবার ধরবে এর ভেতরে, বা ওইটা যত ওটার তুলনায় যত গুণ এটা। তো এটা বোঝানোর জন্য একটু ডিফারেন্ট সিস্টেম আমি ব্যবহার করি। ধরেন আমি এই 3D সিস্টেমটা না রেখে শুধুমাত্র এই যে তলটা আছে না, রাইট, একটা কিউবের বা ইটের চিন্তা করেন যে নিচের অংশটা, সেই নিচের অংশটা আমি আঁকতেছি। তার মানে এই যে নিচের অংশটা সেটা আমি এখানে আঁকলাম। তাহলে আপনি যদি একটা ঘনক রাখেন, আমি উচ্চতা কিন্তু বাদ দিচ্ছি, শুধুমাত্র দৈর্ঘ্য আর প্রস্থটুকু নিয়ে আঁকছি। তাহলে একটা ঘনক যদি রাখেন তাহলে এটা কিন্তু প্রথম ঘনক এখানে ধরবে, রাইট? এই যে 1 এবং 1, বুঝতে পারছেন? উচ্চতা বাদ, উচ্চতা আমরা পরে হিসাব করতেছি। তারপরে আরেকটা ঘনক এখানে ধরবে, যা 1 এবং 1, রাইট? প্রস্থ 1, দৈর্ঘ্য 1। আরেকটা এখানে ধরবে, আরেকটা এখানে ধরবে, কারণ টোটাল ছিল 4 সেন্টিমিটার, তো এখানে কিন্তু এরকম 4টা ধরবে। তারপরে এ সাইডে 1 ফুরাইছে, এই লাইনে 4টা গেছে, পরে এখানেও কিন্তু এরকম হতে পারে। তাহলে এটা কিন্তু 2 গেল, কারণ এই সাইডে দৈর্ঘ্য কিন্তু বা প্রস্থ ছিল কিন্তু 4 সেন্টিমিটার। তাহলে এখানেও আরেকটা ধরবে এরকম, আর এখানে আরেকটা ধরবে, রাইট? তো বুঝতে পারছেন যে এটা কয়টা ধরবে, এটা জাস্ট এ গ্রিড, রাইট? তাহলে এখানে গ্রিড যেহেতু, এ বরাবর 4, এ বরাবর 4, এখানে টোটাল 16টা। তো 4 × 4। তো সহজ ভাষায় যদি আমি বলি, তাহলে কোনো একটা ঘনকের ভেতরে, রাইট, সেটা যদি আদর্শ না হয়, এটা অবশ্যই আদর্শ না, আদর্শ ওইটা, তো ওই ঘনকের যেটা দৈর্ঘ্য আর প্রস্থ আছে ওই দুইটার গুণফল পরিমাণ প্রথম লেভেলেই ধরে যায়, সেটা হচ্ছে এইটা। তাহলে এখানে চিন্তা করেন, প্রথম লেভেল এখানে 1, তারপর এখানে 1, এখানে 1 পর্যন্ত উঠেছে, রাইট? এখন এটা একটা লেভেল ফিল আপ হয়েছে, এর পরের লেভেলেও তো ওরকম 16টা থাকতে পারে, রাইট? তাহলে এর পরের লেভেলেও কিন্তু 16টা থাকবে, তাহলে 2 মিটার উঠবে এখানে, বা 2 সেন্টিমিটার উঠবে। পরে একটা লেভেল থাকবে, সেখানেও কিন্তু আবার 16টা ধরবে, রাইট? পরে আরো একটা লেভেল থাকবে যেখানেও কিন্তু 16টা ধরবে। বুঝতে পারছেন আমার কথা? যে এখানে 16টা, পরে লেভেলে 16টা, তারপরে 16টা, এবং তারপরে 16টা, রাইট? এরকম একটা কিউব তৈরি হবে। তাহলে এই যে এখানে কত হবে, 16, 4 16 তে 64। তো বুঝতেই পারছেন এটা কিছুই না, এটা
অন্য সিস্টেমে আয়তন বের করা হয়েছে। তো আয়তনের এটাও একটা কনসেপ্ট। আয়তন দুইটা ফরম্যাটে বের করা যায়। একটা হচ্ছে এই আদর্শটা এর ভেতরে কতবার ধরবে, এটা একটা আইডিয়া। আবার এটাও একটা আইডিয়া, সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার ক্ষেত্রফল, এটা তো একটা ক্ষেত্রফল তাই না? এই যে এটা কত ক্ষেত্রফল, এটা যেহেতু একটা বর্গ, তাহলে 4 স্কোয়ার, তো 16। এই জিনিসটা বা এই ক্ষেত্রফলটা কত জায়গা জুড়ে আছে বা কত উচ্চতা জুড়ে আছে, সেটা হচ্ছে এই 4 সেন্টিমিটার জুড়ে আছে। মানে চিন্তা করেন একটা রুবিক্স কিউবের যে একটা তল, এই তলটা কত উচ্চতা জুড়ে আছে, ওই তলটা তো সব উচ্চতা জুড়ে এরকম উপর পর্যন্ত আছে, রাইট? তাহলে এই 4 সেন্টিমিটার জুড়েই কিন্তু এই ক্ষেত্রফলটা বিস্তৃত। বুঝতেই পারছেন আমার কথা? সেটাই কিন্তু এখানে হয়েছে। তো আয়তনের আরেকটা কনসেপ্ট হচ্ছে একটা ক্ষেত্রফল, সেটা কত, এখানে এই অনুযায়ী 16, রাইট? এই ক্ষেত্রফলটা কত উচ্চতা জুড়ে আছে, সেটা 4 সেন্টিমিটার উচ্চতা জুড়ে আছে, তাহলে এর আয়তন হচ্ছে 64। এটাও একটা আইডিয়া। তো বুঝতেই পারছেন যে কিভাবে আমরা আয়তনের সূত্রগুলো পাই। এখন আমি যদি বইয়ের ভাষাতে আসি, আয়তনের ফর্মুলা, তো এটার আয়তন বা এর ভেতরে এইটা কতবার ধরছে আপনি এটা কিভাবে পাইলেন? এটা পাইলেন এটা গুণ করে ক্ষেত্রফলটা, ওই ক্ষেত্রফলটা কত উচ্চতা জুড়ে আছে এটা, তার মানে সবগুলাই কিন্তু গুণ করছেন। এ কারণে ঘনকের যে আয়তনের যে ফর্মুলা বইতে লেখা আছে, সেটা হচ্ছে সবগুলা গুণ। তো এটার মান যদি, এটার নাম দেন এ, এটা বি, এটা যদি সি দেন, সবগুলা বাহু, তাহলে সবগুলার গুণফলই হচ্ছে ঘনকের আয়তন। আর যেহেতু সবগুলাই সেম সেম, তা আমি বি সি এরকম আলাদা না লিখে সবগুলাকেই এ বলতে পারি, রাইট? এ কারণে ঘনকের আয়তন হচ্ছে এ কিউব, রাইট? শুধুমাত্র যে বাহুটা থাকে ঘনকের, সবগুলা বাহু যেহেতু সেম, ওই বাহুর কিউবই হচ্ছে তার আয়তন, বা একটা আদর্শ ওর ভেতরে ঠিক ততবারই ধরে। এখন দেখেন আমরা আরেকটা ঘনবস্তু নিছি, বাট এটাকে বলা হয় আয়তাকার ঘনবস্তু। কি বলা হয়? আয়তাকার। কারণ এটার সবগুলা সাইড কিন্তু সমান না। চিন্তা করেন, এটা 4, এটা 4, এটা 3, রাইট? সবগুলো সমান হলে তাকে ঘনক বলে। এইটার ভেতরে এটা কতবার ধরবে, যতবার ধরবে এটাই তার আয়তন, রাইট? তো সেটা চিন্তা করেন, এখানে প্রথম লেভেলে এইখানে একটা ধরবে, রাইট? তো এখানে কতবার ধরবে সেটা কিন্তু আমরা জানি, 3 এ 4 12 বার কিন্তু এখানে ধরবে, রাইট? কারণ এই সাইডে 4টা এরকম করে ধরবে, আর এখানে 3 পর্যন্ত যাবে, তো 12টা, যেটা আমরা 3 × 4 বলি। এখন এই ক্ষেত্রফলটা বা এই লেভেলটা কত উচ্চতা জুড়ে আছে? এটা 4 উচ্চতা জুড়ে আছে, রাইট? তাহলে আয়তন হচ্ছে 3 × 4 12, আর 4 বাজুতে 48, এবং সেন্টিমিটার হলে সবগুলো সেন্টিমিটার কিউব, মিটার হলে মিটার কিউব, রাইট? তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তনের ফর্মুলা কি হবে? আয়তনের ফর্মুলা আবারও সেম, সেটা হচ্ছে যে 3টা সাইড থাকে, 3টা সাইডের গুণফল। আর ঘনকের ক্ষেত্রে জাস্ট 3টা সাইডই সেম ছিল, তো সে কারণে এ লিখে এ কিউব লিখছিলাম, রাইট? তো বুঝতেই পারছেন এটা কিছুই না, এটা জাস্ট আদর্শ। আদর্শ এখানে কতবার অ্যাপ্লাই হচ্ছে। আর যেটা বলছিলাম যে আপনারা বেশিরভাগ ক্ষেত্রে এটাই মনে রাখবেন যে এই পার্টিকুলার ক্ষেত্রফলটা কত উচ্চতা জুড়ে আছে, এটাই ইম্পর্টেন্ট। এই কারণে মাঝে মাঝে আয়তনের ফর্মুলা ভি ইকুয়াল টু বলা হয় এ ইন্টু এইচ, অর্থাৎ এই পার্টিকুলার ক্ষেত্রফলটা এইচ উচ্চতা জুড়ে থাকলে ক্ষেত্রফল ইন্টু উচ্চতা গুণ করলেই হচ্ছে আয়তন, রাইট? এটাকে অন্যভাবে বলে যে আপনি যদি ক্ষেত্রফল পেয়ে যান, মানে 2 ডাইমেনশন পেয়ে যান, আর একটা ডাইমেনশন 2 ডাইমেনশনে বাদে আর একটা যে ডাইমেনশন হয় সেটা গুণ করলেও 3 ডাইমেনশন মানে আয়তন পাওয়া যায়। তো যেভাবে বলুন না কেন একই কথা, ঠিক আছে? তো এই শেপের ক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, কারণ এই শেপের ক্ষেত্রে ফিল করা যায়। প্রবলেম হয় হচ্ছে যখন শেপগুলা ওই যে বৃত্ত টৃত্ত হয়, রাইট? তখন। তো আমরা এই ভিডিওটা শেষ করব হচ্ছে সিলিন্ডারের আয়তন দিয়ে, যেটা কূপ, কুয়া, যাই বলেন না কেন, সেটা খুবই ইজি। আমাদের কোনো প্যারা নিতেই হবে না। চিন্তা করেন, এটা তো একটা বৃত্ত তাই না, যার ব্যাসার্ধ হচ্ছে আর, আর এখানে আপনি লিখতে পারেন কারণ এখানে সেম সেম থাকে, একটা পাইপের দুই সাইডে সেম পরিমাণ বৃত্ত, রাইট? একই ব্যাসার্ধের। তো যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু আলাদা ঘটনা ঘটবে। সেটা কি, সেটা কোনো সময় ভালো বোঝা যাবে। তো দেখেন এটা, এই যে ক্ষেত্রফল, এই যে বৃত্তটা, এর ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, কারো কোনো সন্দেহ নাই। এখন এই ক্ষেত্রফলটা কত উচ্চতা জুড়ে আছে? অবশ্যই এই সিলিন্ডারের যদি আমি ধরে নিই উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এই যে বৃত্তটা, এই বৃত্তটা আসলে সব জায়গায় আছে তাই না? এই বৃত্তটা পুরা পাইপ জুড়েই কিন্তু এই পর্যন্ত কিন্তু বৃত্ত, মানে এই এইচ উচ্চতা জুড়েই। তাহলে বুঝতেই পারছেন এই ক্ষেত্রফলটা এইচ উচ্চতা জুড়েই আছে, সুতরাং এটার আয়তন হবে পাই আর স্কয়ার এইচ। খুবই ইজি না? অবশ্যই খুবই ইজি। বাট এইটা কিন্তু সবসময় ঘটবে না, সেটাই কোণকের ক্ষেত্রে ঘটে বা কোণের ক্ষেত্রে ঘটে। কারণ এখানে আপনি চিন্তা করেন, এই যে সরি, এটা এদিকে হবে তাই না? এই যে এখন এইখানে যে বৃত্ত আছে, এই বৃত্ত কিন্তু ওপরের একটু বা নিচে একটু চিন্তা করলে কিন্তু সেখানে কিন্তু সেম ক্ষেত্রফলের বৃত্ত না। যত এদিকে যাবেন নামবেন তত বৃত্তটা কিন্তু ছোট ছোট, রাইট? তো এই সময় কি আপনি বলতে পারবেন যে এই ক্ষেত্রফলটা কত উচ্চতা জুড়ে আছে? কারণ এই ক্ষেত্রফল তো সমস্ত উচ্চতা জুড়ে নাই, ওই ক্ষেত্রফল তো শুধুমাত্র ওখানেই, তারপরে তো ক্ষেত্রফল কমে গেছে। তখন কিন্তু আপনি এই ক্ষেত্রফল কত উচ্চতা জুড়ে আছে জাস্ট এইচ গুণ করে দিলে হবে না, কারণ ওই সেম ক্ষেত্রফল কিন্তু আর নাই। কিন্তু এটা সব জায়গাতে সেম পরিমাণ ক্ষেত্রফল আছে।
তো বুঝতে মানে আশা করি বুঝছেন। তো আমরা নেক্সট ভিডিওতে অবশ্যই কোণের এই স্পেশাল ভিডিওটা দেখবো।